যশোরের ভবদহ ও খুলনা অঞ্চলের জলবদ্ধতা নিরসনে ভদ্রাসহ ৬টি নদীর খনন কাজ চলমান থাকলেও ডুমুরিয়া উপজেলায় পুনর্খনন প্রকল্পের মাটির চাপে আশ্রয়ন প্রকল্পের শতাধিক ঘর ঝুঁকিতে পড়ে। দেয়ালে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগে ছিলেন ৫ শতাধিক বাসিন্দা। তবে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়ে আশ্রয়ন প্রকল্পের পাশ থেকে মাটির স্তূপ সরিয়ে নেওয়ায় এখন স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। বিস্তারিত থাকছে রিপোর্টে। যশোর ভবদহ ও খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ভদ্রাসহ ৬টি নদীর ৮১ কিলোমিটার খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, যা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে গত কয়েকদিন আগে খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর পুনর্খনন প্রকল্পের মাটির চাপে ঝুঁকির মুখে পড়ে ২টি আশ্রয়ন প্রকল্পের প্রায় শতাধিক ঘর। দেয়ালে ফাটল এবং বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন ৫ শতাধিক বাসিন্দা। তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাটি সরিয়ে নেওয়ায় এখন স্বস্তি ফিরেছে তাদের মাঝে। দেয়াল টেয়াল জানালা টানালা সবকিছু মাটিতে আটকানো ছিল, জানালা খোলা যেত না, কিন্তু এখন চাল টাল সবকিছু মেরামত করে দিছে। চাল নিয়ে কোনো সমস্যা নাই, মানে বৃষ্টিতে আর ভিজতে হচ্ছে না। এখন মাটির সমস্যা থেকে আমরা এসে আসছি, নিরাপদে আছি। মাটি ফেলানোর পরে আমাদের এই জায়গায় ওই ক্ষতি হয়েছিল, তাই সেই ক্ষতি এখন চেষ্টা করতেছে, ওরা সহযোগিতা করতেছে আমাদের সেনাবাহিনী ভাইরা, আমাদের এই যে চেয়ারম্যান সাহেব লাল ভাই। ঘরের চাল ক্ষতি হয়েছিল, তা তারা যে কোনো কাজে একটু ঠিকঠাক করে দিয়েছে। আর বাথরুম নষ্ট হয়ে গেছে, বাথরুমগুলো পাট তো ভালো না, শুধু বালি দিয়ে করা। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি নিয়ে তৎপর হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশ্রয়ন প্রকল্পের পাশ থেকে মাটির স্তূপ অপসারণ করায় কমেছে ঝুঁকি। বাসিন্দারা বলছেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সন্তুষ্ট। এখন ভালো আছে, মাটি কাটার পরে এখন ভালো আছে। মাটি কাটি যেভাবে রেখে দিল এখন খুব সুন্দর ভালো আছে। রান্নাঘর ভাঙিয়ে গেল, ঘর বাড়ি যাদের যা ভাঙিয়ে গেছে সব ঠিক করে দিয়েছে। এখন আপাতত ভালো আছি। এখন তার যেভাবে তারা করে গেছে, আমাদের তারা খুব ভালো করে গেছে। এখন ক্ষতি এখন ছেলেরা ঠিকঠাক করে দিচ্ছে, ফাটিয়ে গেছে। আর ওই মাঝের ওই ঘরটা আছে, সে একদম দেওয়াল কাঠ হয়ে রয়েছে, সে ঘরটা সিমেন্ট দিয়ে জান করে দিচ্ছে। প্রকল্প কর্মকর্তা বলছেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ঠিকাদারের ভুলে এমন দুর্ভোগে পড়েছিল তারা। ভবিষ্যতেও এ ধরনের কাজে জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার কথা বলছে তিনি। ভবদহ অঞ্চলের যে জলবদ্ধতা নিরসনের জন্য আমরা ৮১.৫ কিলোমিটারের এই নদী খননের কাজটা করে আসছি। সর্বমোট ৬টি নদী আছে। এর ভিতরে এই অংশটাতে আমরা গত ১ জানুয়ারি থেকে বেসিক্যালি কাজ করেছি। সো ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিন্তা করে দেখেন, ৬ মাসের ভিতরে ৮১.৫ কিলোমিটারের ভিতরে ৬০ কিলোমিটার আমরা শেষ করেছি এবং আমরা এখন এই নদীটা পোস্ট ওয়ার্কের মাধ্যমে এখন বুঝিয়ে দেওয়ার কাজ চলতেছে। সো আনফর্চুনেটলি আসলে ওই শেষের দিকে এসে তাড়াহুড়ো করার ফলে আমাদের কন্ট্রাক্টরের বা ঠিকাদারের একটু অসাবধানতাবশত এখানে হচ্ছে মাটির অতিরিক্ত স্তূপ জমে যায়, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রশাসনের মাধ্যমে যেটা হচ্ছে নিলাম করে মাটির কার্যক্রমটা যে পরিমাণে মাটি উঠেছে ওই পরিমাণে নিলাম কার্যক্রমটা আসলে করা যায় নাই। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে এখানে যারা অধিবাসী ছিলেন, এটা অনিচ্ছাবশত আমরা হচ্ছে তাদের একটু ক্ষতি হয়েছে। বাট যে মুহূর্তে জিনিসটা আমাদের কাছে নজরে এসেছে, সাথে সাথে আমরা গত ৩ দিন যাবত এখানে আমাদের সর্বোচ্চ চেষ্টার ফলে এখানে সব মাটি আমরা অপসারণ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় সবগুলি আমরা মাটি অপসারণ করে বা বিল্ডিং ক্ষতিগ্রস্ত যেগুলি বিল্ডিং ছিল ওগুলিকে আমরা রিপেয়ার করেছি। আর এর পাশাপাশি জায়গাটাকে আমরা সুন্দর লিভেবল করে দিয়েছি, সবাই এখন চলে আসছে। এর পাশাপাশি তাদের আরও যদি কিছু রিকোয়ারমেন্ট ছিল, কয়েকটা বাড়িতে বিদ্যুৎ নেই এবং নলকূপের, এগুলি আমরা জেলা প্রশাসনেরকে রিকোয়েস্ট করেছি ওইখানে ওগুলিকে সরবরাহ করার জন্য। আর এর বাইরে আরও যদি তাদের কোনো প্রয়োজনীয় থাকে ওইটাও আমরা ইনশাল্লাহ দেখব। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব। আগামী বছর জুন মাসে এ প্রকল্প শেষ হলে বদলে যাবে যশোর ভবদহ ও খুলনা অঞ্চলের জলাবদ্ধতা। ভবদহ এলাকার মানুষের দীর্ঘদিনের যে জলাবদ্ধতার কষ্ট, সেই জলাবদ্ধতার কষ্ট নিরসনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ডেলিগেটেড পদ্ধতিতে ৮১.৫০ কিলোমিটার নদী পুনঃখনন কাজ চলমান আছে। সেই চলমান কার্যক্রমের অংশ হিসেবেই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আপার ভদ্রা নদী সেনাবাহিনীর মাধ্যমে পুনঃখনন হয়েছে। আশা করছি পুরো সামগ্রিক কাজটা আপনার জুন ২৭ নাগাদ শেষ হয়ে যাবে সম্পূর্ণভাবে। এদিকে গত ১৫ জুন থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সংশ্লিষ্টদের নজরে এলে আশ্রয়ন প্রকল্পে ঘরের পেছন দিক থেকে মাটি অপসারণের কাজ শুরু হয়ে শেষ হয় ১৮ জুন। জান্নাত মিতু, খুলনার বার্তা।